বিশ্বকাপের ইতিহাসে প্রথম মুখোমুখি ফ্রান্স সুইডেন। ফলাফল ব্ল্যাক গোল্টের জালে লা ব্লুজদের ৩ গোল। ভাগ্যদেবী বোধহয় খুব একটা সুপ্রসন্ন ছিল না ফ্রান্সের পক্ষে। ব্যবধানটা অবশ্য ৫-০ হতে পারত। অনেকে অবশ্য এটাকে বলছেন ফরাসি বিপ্লব। তবে বিপ্লব না হোক, এমবাপে, অলিসে, ডেম্বেলে অন্তত এই ত্রয়ীর সামনে দাঁড়াতেই পারেনি ভিক্টর ইসাকরা। মঙ্গলবার নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে বিধ্বংসী ফুটবল দেখেছে ১.৫ লাখেরও বেশি দর্শক। ইট ওয়াজ ফ্যাবুলাস, খুবই ভালো খেলা ছিল, অনেক মজা করছি আমরা। হ্যাঁ, আর ফ্রান্স যে ৩টা গোল দিল, এটা মানে অনেক মজা করছি আমরা। আনবিলিভেবল। গ্রুপ পর্বে টানা জয় নিয়ে নকআউট পর্বে এসেছিল ফ্রান্স। অন্যদিকে তৃতীয় হওয়া দলগুলোর একটি হিসেবে কোনো রকমে নকআউটে আসে সুইডেন। তাই এই ফলাফলটা হয়তো প্রত্যাশিতই ছিল। তবুও বিশ্বকাপ বলে কথা, ফেভারিট ফ্রান্সের খেলা দেখতে উৎসব মুখর নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড। খেলা শেষে তাই এমন তৃপ্তি ফরাসি ভক্তদের চোখে মুখে। হতাশ নন সুইডিশরাও, বিনোদন ভেবে খুশি তারাও। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। অনেক ভালো লেগেছে। I was supporting France and Mbappe won, so I'm really happy. অনেক সুন্দর খেলা হয়েছে, এমবাপের খেলা এবং টোটাল খেলাটাই খুব ভালো লাগছে। সার্থক হয়েছে আসাটা। আমি ভার্জিনিয়া থেকে আসছি এই খেলাটা দেখার জন্য। It's a little bit sad, but we could see France play some more. They were just dominant. Great, man. It's a fun game. Wish we had a better outcome. রাউন্ড ১৬ পরবর্তী খেলায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ১৯৯৮ সালের বিশ্বকাপে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সে খেলায় ১ গোলে জিতেছিল ফ্রান্স। আর এখন পর্যন্ত ৫ বার তারা মুখোমুখি হয়েছে, তার মধ্যে ৩ বারই জিতেছে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর ২ বার হয়েছে ড্র। এখন পরবর্তী খেলায় প্যারাগুয়ের বিপক্ষে কী ফলাফল হয় তার উত্তর দেবে ফিলাডেলফিয়া স্টেডিয়াম। আর এর জন্য অপেক্ষা করতে হবে ৫ জুলাই পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাট লাইভ স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।